বেশ অনেকদিন ধরেই একটা বিষয়ে অনেক বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখনকার সময় আমরা সবাই অনেক বেশি সচেতন। আমরা সবাই যে কোনো কিছু, শুধু ল্যাপটপ সেক্টর বা টেক প্রোডাক্ট না, টেক প্রোডাক্টের বাইরেও ছোটোখাটো কিছু কিনতে গেলো, মানে যেটার অঙ্ক বা যেটা টাকাটা অনেক সামান্য, সেটা কিনতে গেলে একটা ভালো ব্র্যান্ড বা ট্রাস্টেড ব্র্যান্ড খুঁজে থাকি, যে ট্রাস্টেড যে পরিচিত আমাদের ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের প্রোডাক্টটা কিনা। কারণ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আস্থা করা যায় যে না, ব্র্যান্ডের প্রোডাক্টটা ভালো হবে। নন ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে ঝামেলা হতে পারে। ব্র্যান্ডের প্রোডাক্ট এটা অল্প সামান্য অ্যামাউন্টের জিনিস কিনতে গেলেও আমরা কিন্তু এই জিনিসটা করি। তো সবাই অনেক বেশি সচেতন হচ্ছি, এবং যারাই সচেতন তাদেরকে তো অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট জানাই। আর যখন আপনি সামান্য অল্প কিছু অ্যামাউন্টের ক্ষেত্রে ভালো একটা ব্র্যান্ডকে প্রিফার করছেন, তখন এত এক্সপেন্সিভ প্রাইজের একটা ল্যাপটপ পারচেস করার ক্ষেত্রে কেন নয় আপনি একটা ট্রাস্টেড ব্র্যান্ডকে প্রিফার করবেন। তো অবশ্যই যারা একটা ট্রাস্টেড শপ থেকে অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় হাইলাইট করব যে কেন আপনি আইটি গ্যালারি থেকে পারচেস করবেন, আইটি গ্যালারি কীভাবে সবার থেকে আলাদা, এবং কী ধরনের প্রোডাক্টগুলো আমরা অ্যাকচুয়ালি সেল করছি, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কিছু কথা বলবো। এর বাইরে বেশ কিছু আকর্ষণীয় প্রোডাক্টও আমরা দেখাবো, যেগুলো একদমই এক্সেপশনাল, মার্কেটে বেশি একটা অ্যাভেলেবেল না। আর আমাদের কালেকশন অনেকের সাথে আপনি মেলাতে পারবেন না, কারণ আমরা খুব লিমিটেড কালেকশন করি, খুব লিমিটেড স্টক আনার চেষ্টা করি। একদম অ্যাভেলেবেল কোয়ান্টিটি থাকে ব্যাপারটা কিন্তু তা না। এবং প্রোডাক্ট যেটা আমরা যখন একদম বেস্ট পসিবল হয় ইম্পোর্ট করার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের জন্য ইম্পোর্ট করে থাকি। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। বাট ভিডিওর শুরুতে যারাই আমাদের শপ ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের শপ লোকেশন কিন্তু একদম ইজি। ঢাকা মিরপুর 10 গোল চত্বরেই আমাদের শোরুম। জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে আসতে। আপনি গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করলে আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিনই আমরা খোলা আছি, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাচ্ছেন আপনারা। তো অবশ্যই যারাই ল্যাপটপ পারচেস করতে চান, ল্যাপটপ সম্পর্কে যে কোনো কিছু জানতে চান, আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে জানতে পারেন। আর সব থেকে বেস্ট হয় সরাসরি আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো ফিজিক্যালি দেখে বসে চালিয়ে পারচেস করা। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, ভিডিওতে অনেক কথা বলবো, আমরা সরাসরি ল্যাপটপ দেখাবো। এর পাশাপাশি বেশ কিছু বিষয় হাইলাইট করবো আপনাদেরকে। যেমন আমরা প্রায় সময় এমন কিছু এক্সেপশনাল কালেকশন করে থাকি যেগুলো আপনি সচরাচর সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না। কারণ এই প্রোডাক্টগুলো ফার্স্ট অফ অল এক্সক্লুসিভ, সেকেন্ড অফ অল অনেকেই আছেন যারা আসলে কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করছেন, অ্যাটলিস্ট চান যে আমি একটা প্রোডাক্ট পারচেস করবো 3 থেকে 4 বছর বা অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর, যেন প্রোডাক্টটা হ্যাসেল ফ্রি আমি ব্যবহার করতে পারি। আর আমার হাতে যে মডেলটা, এটা হচ্ছে জেডবুক ওয়ার্কস্টেশন। এটা একটা রিলায়েবল ব্র্যান্ডের ল্যাপটপ, যেই ল্যাপটপটা আপনি রিলায়েবল করতে পারবেন, মানে এটার উপরে ট্রাস্ট করতে পারবেন যে ল্যাপটপটা আপনাকে অনেক দিন সার্ভিস দিবে। জেডবুক ওয়ার্কস্টেশন কিন্তু অনেক বেশি পপুলার, কনজিউমার মার্কেটে হোক বা কর্পোরেট মার্কেটে হোক বা হচ্ছে এনথুজিয়াস্ট মার্কেটে, সব ক্ষেত্রে জেডবুকটা অনেক বেশি পপুলার। আর জেডবুক ওয়ার্কস্টেশন আমি নিজে পার্সোনালি ব্যবহার করেছি অনেকগুলো মডেল। তো বুঝতেই পারছেন আসলে প্রমোশন আর করছি না, কিন্তু এটা একটা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে পার্সোনাল ফিডব্যাক দিচ্ছি আর কি। আমার হাতে যে মডেলটা, এটা হচ্ছে জেডবুক ওয়ার্কস্টেশনের মধ্যে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ল্যাপটপ বলতে পারি, বা হচ্ছে একটা প্রো ওয়ার্কস্টেশন ল্যাপটপ, যেটা হচ্ছে স্টুডিও Z8। এবং প্রোডাক্টটা দেখেন জাস্ট। আর এটার আপার লুকসে আপনারা যাবেন না শুধুমাত্র, কারণ এটার যে আপার লুকসের থেকেও বেশি হচ্ছে এটা বিল কোয়ালিটি। হাতে নিলে বুঝতে পারবেন যে এটার বিল কোয়ালিটি কতটুকু শক্তপোক্ত। এবং জেডবুকের লাইফ স্প্যান নর্মাল কনজিউমার ল্যাপটপের থেকে অনেক বেশি হয়ে থাকে। একটা নর্মাল কনজিউমার ল্যাপটপের লাইফ স্প্যান থাকে 1 থেকে 2 বছর, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও থাকে 1 বছর। আর জেডবুকের মতো ল্যাপটপ বা এই ধরনের যত ওয়ার্কস্টেশন ল্যাপটপ আছে, এগুলোর লাইফ স্প্যান অনেক বেশি, মানে অ্যাটলিস্ট 15 বছর লাইফ স্প্যান থাকে। তো বুঝতেই পারছেন লং টাইম সাপোর্ট পাবেন আপনি এই ধরনের ল্যাপটপ থেকে। সেই ক্ষেত্রে একটু এক্সপেন্সিভও হয়ে যায়, কিন্তু ওই যে একটা কথা আছে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে জেডবুক স্টুডিও Z8। যারা একদম প্রফেশনাল কাজের জন্য চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটা দেখাচ্ছি। যারা বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওতে বেশ কিছু কালেকশন থাকবে। i7 11 জেনারেশন H সিরিজ প্রসেসর, 32 GB র্যাম এবং 512 GB SSD দিয়ে। ডিসপ্লেটা দেখতে পাচ্ছি আমরা 15.5 ইঞ্চি ন্যানো বেজেল ডিসপ্লে এবং 100% কালার অ্যাকুরেট, মানে এইটার কালার্স হচ্ছে একদম প্রফেশনাল গ্রেড কালার ক্যালিব্রেশন। এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, 4GB GDDR6 এর। আর প্রোডাক্টটা একদম প্রফেশনাল সেগমেন্ট একটা প্রোডাক্ট, অসম্ভব স্লিম। স্টুডিও সিরিজটা আসলে বিখ্যাত হয়েছে পাতলা হওয়ার জন্য, মানে ওয়ার্কস্টেশন হওয়া সত্ত্বেও ল্যাপটপটা যথেষ্ট পাতলা, স্লিম একটা ল্যাপটপ। আর শেপটা দেখেন কত সুন্দর, মানে ফিনিশিংটা একদম পছন্দ করার মতো ল্যাপটপ। আর প্রাইসও এই জন্য অনেক বেশি। তো এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস অনেক বেশি, আপনারা যদি একটু গেস করেন অলমোস্ট 2-2.5 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ টাকার কাছাকাছিও চলে যায় ভেরিয়েন্ট ওয়াইজ। যেহেতু এটা 32GB র্যাম, 512 SSD, 4GB ডেডিকেটেড, i7 11 জেন H সিরিজ প্রসেসর, মানে 8 কোর 16 থ্রেড 24 MB ক্যাশের প্রসেসর, এবং এটা হাই পারফরমেন্স প্রসেসর, ডিফল্ট TDP 45W। প্রাইসটা হচ্ছে 97,000 টাকা। তারপরেও ভিডিও দেখে আসলে অবশ্যই আপনারা বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি, আমরা চেষ্টা করবো কিছু না কিছু অনার করে দেওয়ার। এরপর আরেকটা মডেল আছে জেডবুক পাওয়ার সিরিজ। দুইটার কনফিগারেশন অলমোস্ট সেম, জাস্ট এটা একটু বাল্কি। স্টুডিও সিরিজটা আমি বললাম যে ফ্ল্যাগশিপ গ্রেডের ল্যাপটপ, যার কারণে পাতলা, অনেক হাই কনফিগারেশন হওয়া সত্ত্বেও। আর এইটা হচ্ছে
ডিজাইন ওয়াইজ এতটা প্রিমিয়াম না, কিন্তু এটার কনফিগারেশন কিন্তু অ্যাজ ইট ইজ সেম। এটা হচ্ছে i7-11 জেন, এটা আবার 16 GB র্যাম, 512 SSD, 4 GB ডেডিকেটেড। এটাতে যে গ্রাফিক্স এবং এটার গ্রাফিক্স সেম মডেলের, এটাতে প্রসেসর এবং এটার যে প্রসেসর অলমোস্ট সিমিলার মডেলের। 15 ইঞ্চ 100% কালার অ্যাকুরেট ডিসপ্লে, ফুল সাইজ কিবোর্ড, আর এটাও একটা পিওর ওয়ার্কস্টেশন ল্যাপটপ। প্রোডাক্টিভিটি কাজের জন্য অনায়াসে আপনারা ব্যবহার করতে পারেন। এটার প্রাইসটা একটু রিজনেবল আছে, যাদের জন্য স্টুডিওটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় তারা এই মডেলটা কনসিডার করতে পারেন। প্রাইসটা হচ্ছে 92,000, 92,000 টাকা। তারপরেও ভিডিও দেখে আসলে আপনারা অবশ্যই বলবেন যে ভিডিও দেখে এসেছি, আমরা চেষ্টা করবো কিছু না কিছু অনার করে দেওয়ার। যারা বাজেট ওরিয়েন্টেড বেস্ট ল্যাপটপ চাচ্ছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার আশেপাশে কেনাকাটা সব থেকে বেশি হয়ে থাকে, এবং আমাদের কাস্টমার বেসটাও 30,000 টাকার আশেপাশে অনেক বেশি, তো তাদের জন্য আমরা একটা কালেকশন একদমই এক্সেপশনাল করার চেষ্টা করেছি। আর এই প্রোডাক্টটা আমরা যত পিস স্টক করি এই প্রোডাক্টটা কিন্তু শেষ হয়ে যায়। আর বলে রাখা ভালো, যেহেতু এই প্রোডাক্টটা আমরা লাস্ট 4 থেকে 5টা লট সেল করে ফেলেছি অলরেডি, মানে আপনি গেস করতে পারেন অলমোস্ট 200 পিস প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টটাই শুধু সেল করেছি। এই মডেলটা এইচপি লিটবুকের 835G7, যেটা আমাদের প্রায় 3 থেকে 4 মাস ধরে এই প্রোডাক্টটা আমাদের স্টক আসতেছে শেষ হচ্ছে। কাস্টমার ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি এই প্রোডাক্টটা আমরা, যার কারণে প্রোডাক্ট আমরা আবার রিস্টক করে ফেলেছি। কোয়ান্টিটি আছে মোটামুটি, দেখে নিতে পারবেন, বাট এটা থাকবে না, এটা স্টক একদম শেষ হয়ে যাবে। এটা যখনই আসে প্রোডাক্ট স্টক শেষ হয়ে যায়, কারণ 30,000 টাকার আশেপাশে গর্জিয়াস একটা ল্যাপটপ, ন্যানো ভেজেল ডিসপ্লে, ফ্রন্ট ফেসিং স্পিকার, এত সুন্দর ডিজাইন, আর শেপটা খুবই সুন্দর একটা শেপ করা হয়েছে। আর এটা হচ্ছে শক্তপোক্ত অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড, মিলিটারি গ্রেড সার্টিফাইড ল্যাপটপ, Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেডের i5 10 জেনের থেকে বেটার। এটা নিয়ে একটা ডেডিকেটেড রিভিউ করেছি আমরা, যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। 8GB 256GB উইথ রেডিয়ন গ্রাফিক্স, প্রাইসটা হচ্ছে মাত্র 32,990 টাকায়। আর 32,990 টাকায় এই ল্যাপটপটা যে ভ্যালু অ্যাড করছে, আপনি বর্তমান মার্কেটে মানে এই প্রাইসে এরকম ভ্যালুর ল্যাপটপ কোথাও পাচ্ছেন না। নেক্সটের মডেলটি হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের মধ্যে। আর লিনোভো থিঙ্কপ্যাডের মধ্যে এটা হচ্ছে 30,000 টাকার নিচে বাজেটে। ইউজুয়ালি থিঙ্কপ্যাডের মধ্যে 30,000 টাকার নিচে বাজেটে আমাদের সব থেকে বেশি চাহিদা থাকে। কর্পোরেট ফোকাস ল্যাপটপ, স্টাডি পারপাসে অনেক স্টুডেন্টরা পারচেস করে থাকে 25 থেকে 28,000 টাকা বাজেটের মধ্যে। তাদের জন্য এটা বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। T490 লিনোভো থিঙ্কপ্যাডের টাচ স্ক্রিন ডিসপ্লে, i5 8 জেন, 8/256GB, ইনফ্যাক্ট টাইপ সি ফাস্ট চার্জিং। আর T480 থেকে T490 কিন্তু এখন অনেক বেটার অপশন, কারণ ব্যাটারি ব্যাকআপটা আমরা বেশি পাচ্ছি, র্যাম এসএসডি কাস্টমাইজ করার সুবিধা আছে ল্যাপটপটিতে, ন্যানো ভেজেল ডিসপ্লে পাচ্ছি T490, এটা অলরেডি সবাই জানেন। এটা নিয়েও আমাদের রিভিউ আছে, আমাদের চ্যানেল চেক করলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন। প্রাইসটা বলে দিচ্ছি, টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে মাত্র 28,990 টাকা, মানে নন টাচের প্রাইস আপনি টাচ স্ক্রিনটা পাচ্ছেন লিনোভো থিঙ্কপ্যাডের মধ্যে। এখন কিছু বিষয় শেয়ার করি যে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কেন পারচেস করবেন, বা কেন আমরা সবার থেকে কিছুটা আলাদাভাবে চেষ্টা করি। মেইন থিং হচ্ছে, দেখেন আমাদের কখনোই লক্ষ্য থাকে না যে আমরা অনেক বেশি সেল করব। আমাদের কথা হচ্ছে আমরা 100 জন কাস্টমারের কাছে না হোক 10 জন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করব, বাট 10টা প্রোডাক্টই যেন বেস্ট অফ দ্য বেস্ট হয়, এবং কাস্টমারের কমপ্লেইন যেন যতটুকু পসিবল হয় একদম 0%, যেটা টেক প্রোডাক্টের ক্ষেত্রে মানে কোয়াইট ইম্পসিবল, বাট তারপর আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টা করি যে 0% হচ্ছে কি বলা যায় নেগেটিভ রিভিউ বা ব্যাড রিভিউ বা ওয়ারেন্টি হ্যাসেল, এই ধরনের বিষয়গুলো আমরা ইনশিওর করার চেষ্টা করি, যার কারণে প্রোডাক্টগুলো আমাদের ওইভাবে কালেক্ট করতে হয়। এই কারণে মাঝে মাঝে আমাদের প্রাইসটাও ইনক্রিজ হয়ে যায়। অনেকেই আমাদেরকে বলেন, এই নিয়ে তো আমরা অনেক বেশি ফেমাস মার্কেটে, যে আমাদের প্রাইস অনেক বেশি, অন্যদের থেকে আমাদের প্রাইস কম্পেয়ার করলে দেখা যায় 2,000, 3,000, 4,000 টাকা বেশি। সবসময় আমি একটা বিষয় বলি যে বেশি হওয়ার যথাযথ কারণ আছে। যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা তো এতদিনে বুঝে গেছেন যে কেন আমাদের প্রাইসগুলো বেশি হয়, কিভাবে আমরা প্রোডাক্টগুলো সোর্সিং করছি, কিভাবে আপনাদেরকে কালেকশনগুলো দিচ্ছি। আর যারা আজকে ফার্স্ট টাইম দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রোডাক্টগুলো আপনাদের কি বলা যায় চেক করার আগে আমাদেরই সম্পূর্ণ বাছাই করে প্রোডাক্টগুলো কালেক্ট করা। আর এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে আমাদেরকে প্রচুর পরিমাণে প্রসেসের দিয়ে আগাতে হয়, অনেকভাবে চেক করতে হয় প্রোডাক্টগুলো, তারপরে ইনশিওর হয়ে অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে বেস্ট কয়েকটা প্রোডাক্ট আমাদের আপনাদের জন্য ইনশিওর করতে হয়, এবং এটার ক্ষেত্রে আমাদের একটু কস্টিংটা বেড়ে যায়, যার কারণে মার্কেটের থেকে তুলনামূলক একটু প্রাইসটা বেশি হয়ে যায়। এটাই হচ্ছে মেন থিং আর কি, এছাড়া আর কিছু না। নেক্সট যে মডেলটা ডেল ল্যাটিটিউডের 5480, এটা হচ্ছে i5 7 জেনারেশন, বাট ব্যাকডেট প্রসেসর। অনেকে বলবে ভাই 7 জেন এখনকার দিনে তো আসলে চলে না, কিন্তু এটা একটু স্পেশাল ভেরিয়েন্ট যেটা আমরা স্টক করেছি। এটা হচ্ছে Core i5 7 জেন HQ সিরিজের প্রসেসর। এটা কনজিউমার গ্রেড ইউ সিরিজ প্রসেসরের থেকে যথেষ্ট ভালো, মানে এটা পারফরমেন্সটা আপনি 8 জেন থেকে 9 জেনের মতো পাবেন, এবং 8GB 256GB আছে। মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু 2GB NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও আছে। তো এটা একটা ভালো পারফরমেন্স বুস্ট দিবে আপনাদেরকে যে কোনো কাজের ক্ষেত্রেই বলি আমরা, অফিস ওয়ার্ড এক্সেল হোক, যেহেতু i5 7 জেনারেশন এই রেঞ্জের মধ্যে সচরাচর যারা পারচেস করেন অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করেন, অনেকে কোডিং টোডিং করে থাকেন, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করেন, কেউ আছেন যারা একটু গ্রাফিক ডিজাইন করতে চান, ভিডিও এডিটিং করতে চান, 1080p ভিডিও এডিট করতে চান, বেসিক সফটওয়্যার ক্যাপকাট, ফিল্মোরা এই ধরনের সফটওয়্যার দিয়ে, তাদের জন্য আসলে এই ল্যাপটপটা আমি সাজেস্ট করতে পারি। প্রাইসটা
খুবই রিজনেবল প্রাইস, মানে একদম রিজনেবল। 24,990 টাকায় 5480 আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। স্টক খুবই লিমিটেড, কারণ HQ সিরিজ 2GB ডেডিকেটেড সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল না। আপনারা খুঁজলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট আপনি সব জায়গায় পাবেন না। তো যারাই কালেক্ট করতে চান, i5 7 জেন একটু ব্যাকডেটেড হয়ে যায়, কিন্তু HQ সিরিজ প্রসেসর এবং 2GB ডেডিকেটেড, এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। এই প্রাইসে আপনি পাচ্ছেন না। তো HQ সিরিজ এবং 2GB ডেডিকেটেড হওয়ার কারণে পারফরমেন্স কিন্তু আপনি 7 জেনের থেকে অনেক বেশি পাবেন, টিপিক্যালি 7 জেন ল্যাপটপে আমরা যেভাবে পাই। এখন আমরা দুইটা মডেল নিয়ে কথা বলবো যেগুলো বাজেট ওরিয়েন্টেড, এবং G7 G8। এটা হচ্ছে HP 255 G7, যেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে, 8GB র্যাম আছে, 128GB SSD আছে, 15.5 ইঞ্চি ডিসপ্লে আছে, ফুল সাইজ কিবোর্ড আছে, এবং ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ডিসেন্ট কন্ডিশন। প্রাইসটা খুবই রিজনেবল রাখার চেষ্টা করেছি আমরা, মানে যারাই পারচেস করতে চান। G7 G8 দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। G7টার প্রাইস হচ্ছে 22,990 টাকা, এবং G8টার প্রাইসটা হচ্ছে 24,990 টাকা। যার যেটা প্রয়োজন সেটাই কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে। 255 G8, এটা হচ্ছে রাইজেন প্রসেসর, অ্যাগেন 8GB 128GB দিয়ে, প্রাইসটা হচ্ছে মাত্র 24,990। 255 G7টা হচ্ছে 22,990, আর 255 G8টা হচ্ছে 24,990। দুইটাই 15.5 ইঞ্চি ডিসপ্লে এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ। যারাই পারচেস করতে চান বেসিক ইউজেসের জন্য, তারা অবশ্যই ডেফিনেটলি যোগাযোগ করবেন। আর ফাইনালি 2-in-1 ল্যাপটপ, 2-in-1-এর মধ্যে একটা আপডেট কনফিগারেশন, যেটা হচ্ছে ডেলের 3120 11 জেনারেশন পেন্টিয়াম সিলভার প্রসেসর, মানে এটা যথেষ্ট ডিসেন্ট একটা স্পেক আমি বলবো। আর 128GB SSD আছে, 8GB র্যাম আছে, ডেফিনেটলি Zen 3 SSD, DDR4 র্যাম, টাচ স্ক্রিন, গ্লসি ডিসপ্লেটা অনেক সুন্দর একটা ডিসপ্লে, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। এবং যে বিষয়টা ইনশিওর করছি, কোনো ধরনের কালার করা, স্টিকার করা না, একদম অরিজিনাল বডি, একদম রাফি একটা এজ আছে, অনেক সুন্দর। এগুলো আসলে এডুকেশনাল পারপাস, স্টাডি পারপাস, বা হচ্ছে বেসিক ইউজ পারপাস, অফিসিয়াল পারপাসে অনেক ভালো ওয়ার্ক করবে। 360 কনভার্টেবল, ভাঁজ করে ট্যাব মোড, ল্যাপটপ মোড দুইভাবে ইউজ করতে পারবেন। ওয়েবক্যামটা যথেষ্ট ভালো, তো যারা আসলে অনলাইন ক্লাস, জুম মিটিং করে থাকেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে। প্রাইসটা খুবই রিজনেবল, 24,990 টাকায় 11 জেনারেশন পেন্টিয়াম প্রসেসর। এটা কিন্তু অফিসিয়ালি উইন্ডোজ 11 সাপোর্টেড, তো আপনারা ডেফিনেটলি এই মডেলটা গ্র্যাব করতে পারেন। যথেষ্ট আপডেটেড মডেল। এর বাইরে আমাদের কাছে অনেক কালেকশন আছে, অল্প কিছু কালেকশন দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আপনি যখন আমাদের শপ ভিজিট করবেন, হিউজ পরিমাণ কালেকশন দেখে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। বাট আজকে কালেকশন দেখানোটা মেন মোটিভ ছিল না, মেন মোটিভ ছিল আপনাদেরকে জানানো। অনেকেই আমাদের ভিডিও রেগুলার নতুন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলা যে আমাদের কালেকশনগুলো একটু ডিফারেন্ট সবার থেকে, এবং আমরা চেষ্টা করছি যে প্রাইস বেশি হোক সমস্যা নাই, কিন্তু প্রোডাক্টটা যেন অথেন্টিক হোক। আমাদের এটা শুরু থেকে আমাদের মেসেজ হচ্ছে এটাই, যে প্রাইস একটু বেশি হতে পারে, এটা স্বাভাবিক। আমরা প্রাইস নিয়ে কখনো কনসিডার করি না যে বাংলাদেশের মধ্যে সব থেকে বেস্ট প্রাইস আমরা প্রোভাইড করছি, আমাদের কাছে আপনি বাংলাদেশের সব থেকে কম দামে পাবেন, এটা আসলে আমরা ওইভাবে কনসিডার করি না। কারণ আমরা জানি ভালো করে, বা যারা এই মার্কেটে আছেন, যারা এই সম্পর্কে আইডিয়া রাখেন টেক প্রোডাক্টে, যে কম দামে কখনো ভালো জিনিস দেওয়া পসিবল হয় না। আপনি যখন ভালো জিনিসের সন্ধানে যাবেন, আপনাকে ডেফিনেটলি একটু বেশি পে করতে হবে। আমরাও কোনো না কোনো জায়গার কাস্টমার, সেখান থেকে আমরাও বেশি পে করে আপনাদের জন্য প্রোডাক্ট পারচেস করি, এবং আপনাদেরকেও কিছু টাকা বেশি দিয়ে হলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে। সব মডেলে না, বাট এক্সেপশনাল যে মডেলগুলো আছে, যেগুলো আমাদের কালেক্ট করাটা একটু রেয়ার, সেই মডেলের ক্ষেত্রে আমাদের প্রাইসটা তুলনামূলক একটু বেশি হয়। আর হওয়াটা স্বাভাবিক, কারণ প্রোডাক্টটা আমরা 100% চেষ্টা করি যতটুকু আমাদের হাতে থাকে, যেহেতু আমরা নিজেরাই সোর্সিং করছি, আমরাই প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করছি, আমরাই ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছি, সব কিছু আমাদের হাতে এবং আমাদের কন্ট্রোলে আছে। তো আমরা চেষ্টা করি যতটুকু আমাদের কন্ট্রোলে আছে সবগুলো যেন আমরা 100% ইনশিওর করতে পারি। এজন্যই আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে, বা আমরা সবসময় আপনাদেরকে ইনফ্লুয়েন্স করি যে অবশ্যই আইটি গ্যালারি ভিজিট করবেন। মিরপুরের মধ্যে বা বাংলাদেশের মধ্যে আপনার যদি একটা ট্রাস্টেড শপ খুঁজে থাকেন, আপনারা অ্যাটলিস্ট এসে দেখে যাবেন, তারপরে আপনারা আমাদেরকে রেট করতে পারেন যে আমরা কতটুকু ট্রাস্টেড বা কীভাবে কী। যেহেতু আমাদের বিজনেস আজকে থেকে না, অলমোস্ট 7 বছর প্লাস হয়ে গেছে আপনাদের সাথে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। উপরে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। সরাসরি সব ভিজিট করলে সব থেকে ভালো হয়, তাহলে আপনি অলমোস্ট 600 থেকে 700 পিস কালেকশন দেখে এক পিস আপনার জন্য পারচেস করতে পারবেন। ওয়েবসাইট দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ঢাকার বাইরে হয়ে থাকলে আপনারা কুরিয়ারে নিশ্চিন্তে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আমাদের ক্ষেত্রে কুরিয়ার প্রসিজিয়ারটা খুবই সিম্পল, 1000 টাকা অ্যাডভান্স করতে হয়। অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকেন, কারণ অনলাইনে অনেক প্রতারণা হয়, টাকা অ্যাডভান্স করলে ফোন নাম্বার ব্লক করে দেয়। আমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো চান্সেস নাই। আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন 100% সেই প্রোডাক্টটাই পাবেন, এটা একদম নিশ্চিত থাকতে পারেন। কারণ আমরা প্রতিটা প্রোডাক্টে আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সেল করছি। তো প্রোডাক্টে যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টির জন্য আমাদেরকেই বদল করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় থাকে সবসময়, এই জন্য আমরা ওইভাবে চেক করে ইনশিওর হয়ে তারপরে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠাই। তো আপনারা নিশ্চিন্তে কুরিয়ার অর্ডার করতে পারেন। আর অবশ্যই যে কোনো, শুধু ল্যাপটপ পারচেসের বিষয় ব্যাপারটা তা না, টেক প্রোডাক্টের যে কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান, ল্যাপটপ সম্পর্কে কোনো বিষয় আপনাদের জানা প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ওয়েবসাইটে নক করতে পারেন। আর যারাই আমাদের শপ ভিজিট করতে চান, তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে।
মিরপুর 10 গোলচত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোলচত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের সব আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব আইটি গ্যালারি।